বাড়িতে কালী পুজো, এটা আমার মানসিক পুজো ছিল। অনেক দিন ধরেই ভাবছি পুজো দেবো, কিন্তু সময় হয়ে উঠছে না। তাই বামন ঠাকুর ডেকে পুজোর দিন ঠিক করে ফেললাম। দিনটি ছিল মে মাসের 25 তারিখ, বাংলার জ্যৈষ্ঠের 11 তারিখ। বাড়িতে পুজো মানে তোমরা বুঝতেই পারছো, অনেক কাজ, তার উপর আবার প্রচুর নিয়ম। তাই আত্মীয় স্বজনরা আগে থেকে এসেই হেল্প করছে। এখানে কাকি আর বোন মিলে দুব্বা বাজছে। লাইটিং আর প্যান্ডেলের কাজও প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখনও ঠাকুরের জায়গাটা গোছানো বাকি আছে। এবার আমরা সব ভাই বোনরা মিলে বিকেলে বেরিয়ে পড়লাম ঠাকুর আনতে। সবাই পাঞ্জাবি আর শাড়ি পরে একদম ট্র্যাডিশনালভাবে বেরিয়েছি। সবাই মিলে একসাথে ঠাকুর আনতে যাচ্ছি, বেশ মজা হচ্ছিল। কিন্তু যেখানে ঠাকুর বানানোর অর্ডার দেওয়া ছিল আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, আমরা সবাই হেঁটেই পৌঁছে গেলাম। এখানে সেম সাইজের দুটো ঠাকুর অর্ডার দেওয়া ছিল। এই লাল পাড়ের শাড়ি পরানো এটা আমাদের ঠাকুর ছিল। এবার এখান থেকে তুলে ভ্যানে বসাবো। মায়ের মূর্তিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। বলো কালী মায় কি জয়। সবাই মিলে এইভাবে ধ্বনি দিতে দিতে মাকে ভ্যানে তুলছি। এবার বাজনা বাজিয়ে মাকে বাড়ি নিয়ে যাব। বাচ্চাগুলোকে ভ্যানে তুলে দিলাম, নয়তো ওদের হাঁটতে অসুবিধা হবে। তোমরা যারা মায়ের ভক্ত কমেন্টে জয় মা কালী লিখবে। মায়ের কাছে মানত করবে, তোমাদের মনের আশাও পূরণ হবে। মায়ের মূর্তির হাতের সব গয়নাগাটিগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নিলাম। হাতে যে খড়গটা থাকে সেটা আলাদা করে নিয়েছি, কারণ ভ্যানে নেওয়ার সময় ঝাঁকুনিতে পড়ে যেতে পারে। এছাড়াও হাতে যে রাক্ষসের মুন্ডুটা থাকে সেটাও আলাদা দিয়ে দিয়েছে। আসার সময় আমরা ভেতরের রাস্তা থেকে এখানে পৌঁছেছি, কিন্তু যাওয়ার সময় আমরা মেন রোড দিয়ে যাব। তাই সব বাচ্চাগুলোকে ভ্যানে বসিয়ে দিলাম, কারণ মেন রোডে যেভাবে গাড়ি চলাচল করে তাতে অসুবিধা হতে পারে। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বিকাল হয়ে সন্ধ্যা ঘনিয়ে এসছে। আকাশের রঙটা একদম সিনারির মতো হয়ে গেছে। ভিউটা কিন্তু অসম লাগছে। পৌঁছে গেছি বাড়িতে। এবার আমার মা কালীমাকে বরণ করে ঘরে তুলবে। এখন বরণের পালা চলছে। প্রথমে প্রদীপ দিয়ে বরণ করছে, তারপর হাত পাখা দিয়ে হাওয়া করে বরণ করবে, খই ছিটাবে, আরও কী কী নিয়ম আছে আমি সব জানিও না। তো সেইগুলো নিয়ম শেষ করে তারপর মাকে আমরা ঘরে তুলব। এখন কত ভালো লাগছে যে মাকে আমরা বরণ করে আনছি, কিন্তু বিসর্জনের কথা মাথায় আসলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। ঠাকুর তো আমরা নিয়ে চলে এসেছি সন্ধ্যার মধ্যে, কিন্তু আমাদের পুজো শুরু হতে হতে 9:30 10টা বাজবে, কারণ পুরোহিত আসবে ঠিক রাত 9টার সময়। সব ভিডিও করা হয়নি, কারণ আমি উপোস ছিলাম আর পুজোর কাজে ব্যস্ত ছিলাম। এখন 108 প্রদীপ জ্বালানো হয়েছে। এখন ঘড়িতে বাজে রাত 3টে। সবার চোখে ঘুম। রাত 3টে, চারিদিকে নিস্তব্ধ, পুরো শুনশান। আর মা কালী কিন্তু এই নিশিরাতেই পুজোর সেবা নেয়। সবাই চেয়ারে বসে একটু একটু ঝিমোচ্ছে, আর যখনই ঢাক বেজে উঠছে সবার ঘুম ভেঙে যাচ্ছে। আমাদের এই ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর পুজো করেছে। সন্ধ্যাবেলা অনেক লোকজন এসেছিল। আমি পুজোর কাজে আর লোকজনের সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও করে ওঠা হয়নি। যখন লোকজন এসেছিল তখন পুজো শুরু হয়নি, কিন্তু প্রসাদ হিসাবে আমি ফ্রাইড রাইস আলুর দম করেছিলাম। আর মায়ের জন্য ভোগের প্রসাদে খিচুড়ি, তরকারি, ভাজা এইসব ছিল। ভোগের প্রসাদটা পরের দিন সবাই সকালেই নিতে এসেছিল। আমার বোনদের ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, সবারই চোখ জ্বলছে, কারণ 3:30 পৌনে 4টে বাজে প্রায়। এখন এই যজ্ঞের জন্য 108 বেলপাতা রেডি করা ছিল, সেটা ঠাকুরমশাইকে দিচ্ছে। এই যজ্ঞের জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু জোগাড় করতে হয়েছিল, যেমন 108 বেলপাতা, 108 ডুমুর পাতা, বেলকাঠ, চন্দন কাঠ, সাদা চন্দন, লাল চন্দন, ধানের তুষ, অনেক কিছু। আমি গরমে পাঞ্জাবি খুলে বসে পড়েছি, কারণ একদিকে যজ্ঞ হচ্ছে সেই আগুন, আর এমনিই তো গরমের দিন ছিল। সবাই বসে বসে পুজো দেখছি। একটু বাদে মায়ের বিদায়ের পালা। আমরা কিন্তু ধুনুচি নাচ করেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। লাস্ট মোমেন্টে এইটুকুনি তোলা হয়েছিল। তবে মা কিন্তু আমায় দেখা দিয়ে গেছে। এই যজ্ঞের আগুনের উপরে যে হাঁড়িটি বসানো হয়েছে, ওই হাঁড়িতে মার মুখ দেখা গেলে নাকি খুব ভালো। তো সত্যিই আমি কিন্তু একবারই মায়ের মুখ দেখতে পেয়েছি। পুজো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের বিসর্জনে নিয়ে যাওয়ার পালা মাকে, সেই জন্য আয়োজন চলছে। ঘড়িতে এখন 4:15। মাকে আমরা বিসর্জনে নিয়ে যাচ্ছি। বলো কালী মায় কি জয়। আসছে বছর আবার হবে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারা
দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যা